সমুদ্রের ধারে এক ছোট্ট দ্বীপ ছিল, নাম নীলতট। এই দ্বীপে 4 জন প্রাণীবন্ধু থাকত, কিন্তু তাদের স্বভাব ছিল একেবারে আলাদা। এরেন এক চঞ্চল ডলফিন, খুব দ্রুত সিদ্ধান্ত নেয়। কোরা এক সিগাল পাখি, সব সময় ভয় পায় ভবিষ্যৎ নিয়ে। ব্রাম এক শক্তিশালী কচ্ছপ, নিজের শক্তির ওপর খুব ভরসা। লুমা এক ছোট সামুদ্রিক ঘোড়া, সি হর্স, শান্ত, ধীর আর খুব ধৈর্যশীল। একদিন এরেন বলল, চলো দূরের প্রবাল দ্বীপে যাই, ওখানে নাকি পানি পরিষ্কার আর আলো সুন্দর। কোরা একটু ভয় পেল। ঝড় হলে কি হবে? ব্রাম হেসে বলল, আমার শক্ত খোলস আছে, ভয় কিসের? লুমা কিছু বলল না, সে শুধু সমুদ্রের ঢেউ দেখছিল। শেষে সবাই রওনা দিল। যাত্রা শুরুর কিছু সময় পরে আকাশ বদলে গেল। হালকা বাতাস, ঢেউ একটু বড়। এরিন দ্রুত এগোতে চাইল। ব্রাম জোর করে সামনে যেতে লাগল। কোরা আকাশে ঘুরে দিশেহারা, কিন্তু লুমা ধীরে চলছিল। সে ঢেউয়ের ছন্দ লক্ষ্য করছিল। হঠাৎ এক বিশাল ঢেউ এলো, সবাই ছিটকে গেল। এরেন একদিকে, কোরা অনেক ওপরে উড়ে গেল। ব্রাম একটা পাথরের সাথে আটকে পড়ল। সবাই চিৎকার করছিল, কেউ কারো কথা শুনছিল না। এই সময় লুমা একটা গভীর খাঁড়ি লক্ষ্য করল, যেখানে ঢেউ কম। সে ধীরে ধীরে সেখানে গেল আর অন্যদের ডাকতে লাগল। তার আওয়াজ ছোট ছিল, কিন্তু সে থামেনি। এরেন প্রথমে শুনল না। কোরা ভয় পেয়ে আরও দূরে উঠছিল। ব্রাম ভাবল, আমি নিজেই বেরিয়ে যাব। কিন্তু সময় গড়াতে গড়াতে তারা ক্লান্ত হয়ে পড়ল। শেষে এরেন থামল। সে দেখল লুমা এখনও একই জায়গায় আছে, অপেক্ষা করছে। সে বুঝল এই অপেক্ষার মধ্যেই নিশ্চয়ই কিছু আছে। এক এক করে সবাই লুমার কাছে এলো। গভীর খাড়ির ভেতর ঢেউ কমে গেল। ঝড় ধীরে ধীরে থামল। আকাশ পরিষ্কার হল। 4 জন পাশাপাশি ভাসছিল, কেউ কিছু বলছিল না। পরদিন ভোরে সূর্য উঠল। প্রবাল দ্বীপ সামনে দেখা গেল। এরিন বলল, আমি সবসময় তাড়াহুড়ো করি। কোরা বলল, আমি ভয়েই আটকে থাকি। ব্রাম ধীরে বলল, আমি শক্তির ওপর বেশি ভরসা করি। লুমা মৃদু হেসে বলল, আমি শুধু অপেক্ষা করি আর শুনি। সেই দিন থেকে তারা শিখল, সব সমস্যার সমাধান দ্রুততায় বা শক্তিতে হয় না। কখনো কখনো যে শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারে, সেই সবার পথ দেখায়।